আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হজ কি। দুনিয়ার এমন একটা সফর আছে যেখানে গেলে মানুষ গুনাহমুক্ত হয়ে ফিরে আসে, যেন মায়ের পেট থেকে নবজাতক শিশু। হ্যাঁ, আমি বলছি হজের কথা। আমরা আজকে জানব হজ কি, কেন এটা গুরুত্বপূর্ণ, আর কিভাবে একজন মুসলমান আল্লাহর মেহমান হয়। তো আসি আমরা মূল কথায়। হজ হলো ইসলামের পঞ্চমতম স্তম্ভ, যার সামর্থ্য আছে শারীরিকভাবে সুস্থ, আর্থিকভাবে সক্ষম, তার উপর জীবনে একবার হলেও হজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর জন্য সে গড়ের হজ করা ফরজ। সুবহানাল্লাহ। হজ শুধু একটা ভ্রমণ না, এটা হলো আত্মার পরিশুদ্ধি। মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা এই জায়গাগুলোতে গিয়ে হাজিরা নিজের অহংকার, গুনাহ, দুনিয়ার মোহ সব ফেলে দিয়ে আসেন। হজের সবচেয়ে বড় দিন হলো আরাফার দিন। ৯ জিলহজ লাখ লাখ হাজি আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ এত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এই দিনে করা দুয়া কবুল হয়। তাই যারা হজে যেতে পারেন না, তারা এই দিনে রোজা রাখেন, দোয়া করেন। হজ শেখায় আমরা সবাই সমান। সাদা, কালো, ধনী, গরিব সবাই সমান। রাজা, ফকির সবাই একই সাদা কাপড়ে একই আল্লাহর সামনে দাঁড়াই। হজ করলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বেঁচে থাকে, সে এমনভাবে ফিরে আসে যেন আজই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। হজ মানুষকে ধৈর্য ধরা শেখায়, কষ্ট সহ্য করতে শেখায়, মাতৃত্ব শেখায়। হজ থেকে ফিরে আসা মানুষের জীবন বদলে যায়। সুবহানাল্লাহ। আমরা অনেকেই হয়তো এখনো হজে যেতে পারিনি, কিন্তু মন থেকে নিয়ত করি আল্লাহ যেন আমাদেরকে একদিন তার ঘরে ডাক দেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার করে আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।